الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله عز وجل في كلامه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. وقال أيضا: فصل لربك وانحر. وقال النبي صلى الله عليه وسلم في حديث صحيح، فقال صلى الله عليه وسلم: أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأقاموا الصلاة وآتوا الزكاة إلى آخر الحديث كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব ধরনের প্রশংসা আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমআর সালাতের পর গুরুত্বপূর্ণ বসার তৌফিক দান করেছেন, যেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চাইছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কথা আমরা শুনে আমল করার যত্ন নিতে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রহমত। পৃথিবীর বেশিরভাগ মানুষ যারা উদাসীনতায় আছে, যারা আজকে দিনের প্রতি নেই, পথভ্রষ্ট হয়ে আছে, তারা নিজের আখিরাত নষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে বের করে নিয়ে এসে তার পথকে খোঁজার, তাকে চিনতে পারার, আমাদের পরকালকে সুন্দর করার যে তৌফিক দিয়েছেন, এই জন্য রব্বুল কারীমের লক্ষ কোটি প্রশংসা আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং পরে পরে জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেহেতু আমরা লম্বা খুতবা শুনেছি, তারপর আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছি, দুটি গুরুত্বপূর্ণ কথা আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। স্বল্প সময় আমি আমার স্বল্প বক্তব্যকে লিখে টানবো। যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে খুব বুনিয়াদী বিষয় এবং খুবই ফান্ডামেন্টাল একটা বিষয়। সেটা হচ্ছে কি, যে আমরা জানতে চাইবো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার তাৎপর্য কি, খুব সংক্ষিপ্ত আকারে, এবং সালাতের সাথে এর সম্পর্ক কি। অ্যাকচুয়ালি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমাদের মনে কিন্তু সালাত বিষয়ে ওই ধারণা কিন্তু তৈরি হতে পারে, যার কারণে আমাদের সালাত ছুটে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বেশিরভাগ মুসলমানরা আর সালাত কিন্তু আদায় করে না। মূলত যদি আমরা যদি দেখি, যদি বিবেচনা করি, আর যদি আমরা এটাকে যদি পারসেপশন যদি আমরা এক জায়গায় করি কালিমা তাওহীদের সাথে, তাহলে আমরা দেখব যে যারা সালাত আদায় আমরা করি না, তারা অ্যাকচুয়ালি আমরা কালিমা তাওহীদের স্বীকৃতি কিন্তু আমরা দেই। আমরা এদিকে ধ্যান দিলাম, যেহেতু আমরা মানুষ খুব অল্প এবং স্বল্প সময়, যে যারা আমরা সালাত আদায় করি না, সালাতকে যারা আমরা আদায় করার জন্য অতটা প্রয়োজন মনে করতে পারি না, মূলত তারা আমরা কালিমা তাওহীদের স্বীকৃতি দেই। এবার একটা হাদিস এখানে বলতেই হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এর মধ্যে অনেক হাদিস আছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই মর্মে বহু হাদিস আছে। তো যখন আমরা সালাত আদায় করি না, তাহলে কালেমার স্বীকৃতি কিন্তু দেই না। তার মানে কি দাঁড়ায়, যে কোনো মুমিন যদি সালাত আদায় না করছে, তাহলে তার কালেমার স্বীকৃতি হচ্ছে না, তার মানে সে কিন্তু এই হাদিসের পর্যায়ে পড়ছে না। এই জন্য কিন্তু অনেক ওলামারা, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, বড় বড় আইম্মা কিরামগণ, তারা এই কথা ফতোয়া দিয়েছেন। মানে ফতোয়া তো নিজের থেকে দেননি, তারা কোরআনের সামনে রেখে এই উপনীত হয়েছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ আদায় করলো না, সে কিন্তু কাফের হয়ে। এবং কিভাবে কাফের হলো? ইরতাদা আনিল ইসলাম, সে ইসলাম থেকে মুরতাদ হয়ে গেল, মানে ফিরে গেল। আর সালাত ছেড়ে দেওয়া, সেই জন্য ইসলাম থেকে ফিরে চলে গেল। এবার আমরা জানি যে কোনো মানুষ যদি ইসলাম থেকে ফিরে চলে যায়, আর সে যদি তওবা করে ফিরে না আসে, তাহলে শাসক তার জন্য শাস্তির ব্যবস্থা করবে। যদি ইসলাম থেকে ফিরে চলে যায়, তাহলে তাকে শাস্তির ব্যবস্থা করবে যদি ফিরে না আসে। তো যাই হোক, এখানে অনেক সময় আমাদের একটা মাথায় প্রশ্ন আসতে পারে, যেটা আমরা মুসলিম আমাদের করে থাকি, যে ভাই কোনো মানুষ যদি ইসলামকে না মানে তাকে কেন শাস্তি দেওয়া হবে? তো আমরা আজকে ওই বিষয়ে আলোচনা করবো না, কারণ লজিক্যাল উত্তর এবং তার প্রেক্ষাপট কি আছে, আমরা ওদিকে গেলে আর আমাদের মূল বিষয়টা ছুটে যাবে, আমরা অন্য সময় আলোচনা করবো। কিন্তু যেই বিষয়টা আমি তুলে ধরতে চাইছি, সেটা হচ্ছে এটা যে উম্মতে মুহাম্মাদির সাহাবা এবং তারপর যত সালাফে সালেহিন আইম্মারা থেকেছেন, তারা নামাজকে এভাবেই দেখেছেন। মানে সালাত এবং ইসলামকে একই সূত্রে দেখানো হয়েছে।
সালাত আছে তো ইসলাম আছে, সালাত নেই তো ইসলাম নেই। তো এই জন্য এই বিষয়টাকে আন্ডারস্ট্যান্ড করা এবং নিজের থিঙ্কিংকে, নিজের চেতনার মধ্যে জিনিসটা নিয়ে আসা অত্যন্ত জরুরি। এই জন্য আমরা কালেমা তাওহীদের যে বলা যে তাৎপর্য এবং সালাতকে আমরা একই জায়গায় দেখে কিছু কথা আলোচনা করে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বারবার আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি রাসূলগণ আমাদের যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতটা কি ছিল? এক আল্লাহর প্রতি দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাহ, মূল কথা আপনি যদি আন্ডারস্ট্যান্ড করা যে আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা উম্মতের কাছে, মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া আগ পর্যন্ত যত উম্মতেরা এসেছেন উম্মতের কাছে আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি এবং প্রত্যেকটা রাসূলের যেটা মিশন ছিল কি ছিল? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বেরো। ইবাদত এই কথাটা আরবি শব্দ। এবার ইবাদত যখন কথাটা আমাদের সামনে আসে তখন যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কি ভাই, ইবাদত মানে হচ্ছে নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা করা ইত্যাদি। এটা তো হচ্ছে ইবাদতের অর্থের একটা প্র্যাকটিক্যাল অর্থ যে ভাই এগুলো জিনিস করতে হয় ইবাদত। কিন্তু আরবরা যখন ইবাদত বুঝতো, মানে যেটা আরবি ভাষায় এসেছে, আল্লাহ যখন উবুদুল্লাহ যখন বলছেন অ্যাকচুয়ালি কি পারসেপশন হওয়া দরকার বা তারা কিভাবে এটাকে বলে ইবাদত, এই যে শব্দটা আছে যার ফান্ডামেন্টাল অর্থ হচ্ছে আত-তাযাল্লুল ওয়াল খুদু'। তাযাল্লুল মানে যাকে আমরা বলি বাংলাতে জলিল করে দেওয়া, দলিল উত্তর দলিল করে দেওয়া, দলিল মানে কাউকে তুচ্ছ করে দেওয়া, আর খুদু' মানে ঝুঁকে যাওয়া, নত হয়ে যাওয়া। তো ইবাদতের মূল অর্থে লুকায়িত আছে বিনম্র হয়ে যাওয়া, মেনে নেওয়া, তুচ্ছ হয়ে যাওয়া। কার কাছে? খালিকের কাছে, মালিকের কাছে। এবার ছোট হয়ে যাওয়া বা তুচ্ছ হয়ে যাওয়ার অর্থ কি? তার মানে আমাদের কোনো শক্তি নেই, আমার কাছে কোনো ক্ষমতাই নেই, কোনো কিছু নয়। ইভেন কি আমি নিঃশ্বাস নিচ্ছি এবং ছাড়ছি এর কোনো ক্ষমতা নেই, আমি খেয়ে যে উঠে হজম করতে পারো তারও কোনো ক্ষমতা নেই। তো এই থিঙ্কিংটাকে যখন মানুষ নিজের মনের মধ্যে যখন নিয়ে আসে যে আমার জীবনের যাবতীয় কিছুই হচ্ছে কার জন্য? আমার স্রষ্টার জন্য, মানে আমি সেখানে তুচ্ছ হয়ে গেছি। আর এটা বাস্তব জিনিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন শক্তি এমন নাই যে কোনো না হওয়াটাকে হয়ে পরিবর্তন করে দেবে, আর কোন কুওয়াত এমন নেই যেটা আল্লাহর কুওয়াতের সঙ্গে সামনাসামনি হবে। এর অর্থ কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে কি? কোন হাওল নেই, কোনো পরিবর্তনকারী নেই, কোন শক্তিদাতা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ঘুরিয়ে দেবে। তো তাযাল্লুল এবং খুযু' অর্থই হচ্ছে বান্দা যখন কারো ইবাদত যখন করছে তার মানে আমি কোন জাতের কাছে নিজের সব কিছুকে ছোট করে দিয়েছি। এবার আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এইরকম মানসিকতা, এরকম যখন থট যখন আমরা নিয়ে আসি তখন আমাদেরকে বলা হয় আবিদ। আমাদের কি বলা হয়? আবিদ। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইবাদতের সংজ্ঞা দিয়ে গিয়ে বলছেন যে ইবাদত হুয়া কুল্লু মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিন কাওলিন আমালিন। কোন মানুষের নিজের কর্ম, নিজের কথা, নিজের চলাফেরা, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের চেতনা চিন্তা যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। আর তাই ছোট হওয়া নাকি? মনিবেরকে ছোট হওয়ার অর্থ হচ্ছে কি? যে ভাই তার মতো করে নিজেকে ঢেলে নিয়েছি, তিনি যা বলবেন কোনো সংঘর্ষ নেই, কোনো না নেই। এটাই তো ভাই তুচ্ছ হওয়ার কারণ থেকে দাস হয়ে যায়, গোলাম হয়ে যায়। মানে কি? আমি নিজেকে সঁপে দিয়েছি, আপনি যেমনটা বলবেন। যেমন যদি বলেন যে রাতের 12টা, রাতের 12টা। যদি বলেন যে দিনের একটা সময় এখন রাত 3টে, তো সেটাই 3টে। যদি বলে ভাই তুমি কি বলে সারা রাত ধরে আমার মশারি দড়ি টেনে ধরে থাকো, আমি যদি বলি ভাই আমি তোমার দাস, আমি তোমার গোলাম, তুমি আমাকে কিনে নিয়েছো, তো ভাই ওটাই হবে আমাকে সারা রাত ধরে। আর আমরা করতে দেখি, আমাদের কথা বলি। অনেক মহিলা চাকরি বাকরি করেন, স্বামী যদি 1 কাপ চা চায় তার কিন্তু অনেক সময় দেখা যায় যে হ্যাঁ তুমি কোনো কিছু দেখতে পাও না, আমি সারাদিন কাজ করে নিয়ে এখন আমাকে চা চাচ্ছ, চাটা তোমার না খেলে হয় না। ওই মহিলাটা যখন চাকরি করে বসের কাছে যখন চায়, সে যদি ক্লান্ত থাকে, তার যদি ক্ষমতা না থাকে, তার বউ যদি বলে ভাই চা এনে দাও, দেখি দেয় না, কেউ না করতে পারবে? পারবে না, তো তাকে দিতেই হবে, যে অবস্থাতেই থাক। তবে জাস্ট উদাহরণের জন্য বললাম যে উবুদিয়্যাত, তাযাল্লুল, তুচ্ছ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এমনটা যে নিজের সবকিছুকে আমরা দিয়ে দিয়েছি কাউকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনে কারিমে বলেছেন, কুল, হে নবী বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন যে আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ
সবকিছু আল্লাহ তাআলা। তো জীবন মরণ মানে কি? জীবনে যা কিছু ঘটছে, যা কিছু আমি করছি, ওটাও আল্লাহর জন্য। আর এ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তো সেটাও আল্লাহ তাআলার জন্য। তো এই পূর্ণাঙ্গ সাবমিশন, এ কমপ্লিট সাবমিশন, এটাই হচ্ছে উবুদিয়তের অর্থ। এবার বলে ভেবে দেখুন, যখন আপনি বলছেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা নেই, ইলাহা কোনো মাবুদ। মাবুদ মানে কি? যার ইবাদত করানো হয়, যে আসল ইবাদতের যোগ্য, মানে যে একমাত্র এমন এক সত্তা যার কাছেই শুধু ছোট হওয়া যায়, যার কথাই শুধু মেনে নেওয়া যায়, যার কথাই একমাত্র মানা যায়, কারো কথা মানা যায় না। বিশেষ করে তখন যখন সেটা স্রষ্টার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। তো সে হচ্ছে ইলাহ, সে হচ্ছে মা'লুহ, সে হচ্ছে মা'বুদ। আপনি যখন বলছেন লা ইলাহা লা মা'বুদা ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মা'বুদ নেই, আপনি যখন বলছেন যে সে ছাড়া, মানে সেই সত্তা ছাড়া আর কোনো এমন সত্তা নেই যার কথা মানা হবে, যার কথা মতো চলা হবে। আপনি যখন এই কথাটা বলছেন, আর আপনি যখন সালাত আদায় করতে পারছেন না, হারাম থেকে নিজেকে রুখতে পারছেন না, আপনি কি বলে পিতামাতা হক আদায় করতে পারছেন না, প্রতিবেশীর হক আদায় করতে পারছেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না, তার মানে কি? আপনি যা বলছেন আর যা করছেন তার মধ্যে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তাহলে আপনার স্বীকৃতি কিন্তু, আপনার মুখ তো বলছে, কিন্তু আপনার মন এবং আপনার কর্ম তা সাপোর্ট করছে। এই জন্য আমরা যখন বলি ঈমানকে তিন ভাবে আমরা দেখি, ঈমানকে জন্য আমরা তিন ভাবে দেখি। আল কাউল বিল লিসান, মুখ দিয়ে আপনাকে বলতে হবে, ওয়াল আমাল ওয়া তাসদীক বিল জিনান, এবং হৃদয়ে তার স্বীকৃতি থাকতে হবে, অর্থাৎ আপনার মনকে মানাতে হবে। ওয়াল আমাল বিল জাওয়ারিহ, আর বাহ্যিকে প্র্যাকটিক্যালি সেটা বাস্তবায়িত। এই তিনটা জিনিস যখন এক জায়গায় যখন আসবে, তখন আপনার ঈমান পূর্ণ হবে। আর এই ঈমানের সাথে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার ভেবে দেখেন, যারা আমরা যারা মুসলিম আছি, যারা আমরা নিজেকে ঈমান বলে দাবি করছি, আমাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতে নিয়ে যাওয়ার জায়গাটা আছে? বলেন আছে? আছে বলেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়া মা ইউমিনু আকতারুহুম, তাদের মধ্যে বেশিরভাগ মানুষরা ঈমান আনার পরেও ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু তারা আল্লাহর সঙ্গে শিরক করে। কিভাবে শিরক করে? তাহলে আমরা ওই যে প্রথম আয়াতে পড়েছি, ওর দ্বিতীয় পাঠে আমরা যে আল্লাহ বলছেন প্রত্যেকটা রাসূলকে আমি দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি, ইউবুদুল্লাহ, মানুষ যেন আল্লাহর ইবাদত করে। এটা আরেক, আমরা একটু পরে ফিরে আসবো, এখানে আরেকটা আয়াত আমরা নেব। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তাগুত কি জিনিস? তাগুতের সংজ্ঞায় আমরা যদি সংজ্ঞা নেই, ডেফিনিশন যদি নেই, শর্ট বোঝাতে, তাগুত মানে হচ্ছে কোন সীমাকে লঙ্ঘন করা, তাজাওয়াজাল হদ, আল্লাহ রাব্বুল আলামিন কোন সীমা দিয়েছেন সেটাকে লঙ্ঘন করা। আরেকটা সংজ্ঞা হচ্ছে মা উবিদা মিন গায়রি, মা উবিদা গায়রুল্লাহ মিন গায়রিল্লাহ, আল্লাহ ব্যতিরেকে অন্য কাউরে ইবাদত করা। আল্লাহ ব্যতিরেকে অন্য কাউরে ইবাদত করা মানে কি? আল্লাহ ব্যতিরেকে অন্য কাউরি ইচ্ছাকে মেনে নেওয়া, ওই অনুপাতে কাজ করা। এই জন্য প্রবৃত্তিকেও কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইলাহ বলেছেন। প্রবৃত্তিকে কি বলেছেন? ইলাহ বলেছেন। যে সমস্ত মানুষেরা নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, মানে নিজের ইচ্ছাকে, নিজের আকাঙ্ক্ষাকে ইলাহ বানিয়ে নিয়েছে। কেন? যে আমরা মনের কথাকে শুনি, নিজের আকাঙ্ক্ষাকে শুনি, এটা হচ্ছে তাগুত। এবার মনে করেন ফজরের আযান হচ্ছে, আর আপনি একজন কালেমা পড়া মুসলিম, আপনি জানেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ আপনাকে ফজরের সময় ডাকছেন যে হাইয়া আলাস সালাহ, আসুন আমাদের দিকে। আপনি শোনার পরেও, ঘুম ভাঙার পরেও, আপনার যত শীত থাক আর যাই থাক, আপনি যদি উঠতে সক্ষম হন, আপনি মসজিদে আসতে যদি সক্ষম হন, ফিজিক্যালি আপনার যদি কোনো ব্যালেন্স না থাকে, আর আপনি যদি শুয়ে থাকেন, তাহলে কার ইচ্ছা আপনি পালন করছেন? কাকে ইলাহ মেনে নিয়েছেন? কাকে? প্রবৃত্তিকে, নিজের মনের ইচ্ছাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নবীদেরকে দুটি মিশনের জন্য পাঠিয়েছি, উবুদুল্লাহ, মানুষ যেন আল্লাহর ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং নিজেকে যেন তাগুত থেকে, অর্থাৎ আল্লাহ ব্যতিরেকে অন্য যে কোনো ক্রাইটেরিয়ার ইলাহ থেকে যেন নিজেকে দূরে রাখে। চাহে সেটা কোনো মূর্তি হতে পারে, চাহে সেটা কোনো পীর হতে পারে, কোনো কবর হতে পারে, কোনো মানুষ হতে পারে, ইভেন কি নিজের ইচ্ছাও হতে পারে। তো বেশিরভাগ মানুষ আমরা শিরক করছি কোথায়? নিজের প্রবৃত্তির কাছে, নিজের প্রবৃত্তি থেকে সমান সমান বানিয়ে নিয়েছি ইলাহের সাথে। আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়া মিনান নাস, কিছু মানুষ এমন আছে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে ব্যতি রেখে আনদাদান, আল্লাহর মতো করে আল্লাহর পার্টনার বানিয়ে নিয়েছে, আল্লাহর জায়গাতে আল্লাহর পার্টনার বানিয়ে নিয়েছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত সেভাবে তার পার্টনারকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, কিন্তু যারা প্রকৃত ঈমান নিয়ে এসেছে, কার কোন ঈমান? যারা মুখে বলেছে, মনে স্বীকৃতি দিয়েছে, বাস্তবে যারা আমল করে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের ভালোবাসা আল্লাহর জন্য বেশি। অর্থাৎ ওরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাধান্য দেয়। আমার ওয়াইফ আমাকে বলছে আমার বাবার 10,000 টাকা দরকার, আমার কাছে 10,000 টাকা আছে, আর আমি জানি আমাকে বাবাকে দেওয়া দরকার, আর আমার ওয়াইফ বলছে যে না তোমাকে এই টাকা দিতে হবে না, আমরা খাবো কি, আমরা পড়বো কি। এবার ছেলে হিসাবে বাবার সহযোগিতা আমার উপরে খরচ, তাই না? এবার যদি আমি আমার স্ত্রীর কথাকে প্রাধান্য দেই, তাহলে আমি কার হুকুম অমান্য করছি? আল্লাহর ইচ্ছাকে আমি ছুটে দিলাম, আল্লাহর সাথে কাকে দাঁড় করালাম? আমার স্ত্রীর আদেশকে। এটাও এক প্রকার হচ্ছে নিদ। আমি এটা বলছি না এটা শিরকে আকবরের পর্যায়ে নয়, কিন্তু এটা একটা পার্টনারশিপ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার সাথে। প্রকৃত যারা মুমিন এইরকম কোন রকমের কোন নিদ, কোন শরীক, কোন পার্টনার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করতে পারে না। এটা হচ্ছে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মূল। এর বিভিন্ন ডিজাইন আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যেটাকে আমরা আকীদার বিষয়ে আমরা পড়ে থাকি, আর ওগুলো আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ জানবো, জানা দরকার। আমি আজকে মূল যে বিষয়টা বলতে চাইছি যে কালিমায়ে তাওহীদের যে কথা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো দাখালাল জান্নাহ, এই কথার তাৎপর্যটা কি, এর মূল অর্থটা কি? এই জন্য আমি জুমার খুতবাতে একটা আয়াত পড়েছি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যে ক্বালাতিল আ'রাবু আমান্না, যে মুমিনেরা যখন প্রথম মানে বেদুইন মানুষরা যখন ইসলামে আসতে লাগলো, তারা মনে করলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, তার মানে আমরা মুমিন হয়ে গেছি। তো আল্লাহ বলছেন না, বলো আসলাম না, আমরা ইসলাম নিয়েছি, মানে মেনে নিয়েছি, ইসলামে আদখালনা ফিল ইসলাম, আমরা ইসলামে দাখিল হয়েছি, প্রবেশ করেছি। তোমাদের ঈমান এখন আবু বকরের মতো হয়নি, তোমাদের ঈমান এখন নবীর মতো হয়নি, তোমাদের ঈমান এখনো আলীর মতো হয়নি, ওসমানের মতো হয়নি। তাহলে তোমরা প্রবেশ করেছো, এবার রাসূলের কাছে ঈমানকে শেখো এবং সেই চেতনা নিজেদের মধ্যে নিয়ে আসো, তবে আস্তে আস্তে যখন যাবে তোমাদের ঈমান সেভাবে হবে। তাহলে যারা আমরা মুসলিম, যারা আমরা কালেমা পড়েছি, হ্যাঁ আমরা তো স্বীকৃতি দিয়েছি, তাকে তো চিনে নিয়েছি, ঈমান কিভাবে হবে? এবার বাস্তব আমলের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, সকলে জানেন ইসলামের 5টি স্তম্ভ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হচ্ছে কালেমা শাহাদাত, যার ব্যাখ্যা আমি ইন শর্ট বলার প্রয়াস করলাম। দ্বিতীয় হচ্ছে ইকামাতুস সালাত, সালাত। এবার এই 5টা যে খম্ব আছে, 5টা যে স্তম্ভ আছে, তার মধ্যে 3টা প্রত্যেকটা মানুষের জন্য এনি টাইম, অর্থাৎ মানে সময়ের ভিত্তিকে ফরজ। মেয়েদের জন্য কখনো কখনো কিছু জিনিসের ছাড় আছে, যেমন সালাত, পিরিয়ডের অবস্থা তারা হয়তো নামাজ পড়বে না, রমজান মাসে পিরিয়ডের টাইম তারা সিয়াম পালন করবে না, পরবর্তীতে পালন করবে। বাকি দুটো জিনিস তাদের জন্য কন্ডিশন আছে, যেমন যাকাত, একটা হজ, যাদের কাছে সেটাকে পালন করার ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাধ্য করেননি, তাই না? এই জন্য আমরা জানি ইসলামের একটা উসুল হচ্ছে যে আল্লাহ বান্দার উপরে তার সাধ্যানুপাতেই আমল করার ফরজ করেছেন। যেমন শুকরের মাংস খাওয়া হারাম, এবার আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন, কিংবা আপনাকে কেউ জোরপূর্বক খাবার দেয় না, হারাম খাওয়া ছাড়া খাবারই দেয় না, তো আপনার জন্য আপনার ক্ষুধা মেটাবার কতটুকু খাবার আপনি সে হারাম নিতে পারেন, তাই না? তো আল্লাহ রাসূল বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মাস্তাতা'তু, তোমাদের সাধ্য মতো। এটা একটা ভিন্ন বিষয়। বড় উদ্দেশ্য হচ্ছে যে দ্বিতীয় যেটা পার্ট হচ্ছে সালাত, ইসলামের স্তম্ভ হচ্ছে একটা সালাত। এবার ভেবে দেখে একজন মুসলিম ও বলছে আমি ইসলামে দাঁড়িয়ে থাকবো, বা তার ইসলাম দাঁড়িয়ে থাকুক, কায়েম থাকুক, আর সে সালাত আদায় করে না, এটা কিভাবে হতে পারে? এটা কখনোই হতে পারে। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, এদের পরে কিছু মানুষ আসবে, তারা কি করবে? আদাউস সালাত, সালাতগুলোকে ধ্বংস করে দেবে, মানে সালাতের গুরুত্ব দেবে। ওয়াত্তাবাউস শাহাওয়াত, কার অনুসরণ করবে? প্রবৃত্তির অনুসরণ করবে, নিজের চাহিদার অনুকরণ করবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা এক ভয়ঙ্কর শাস্তির মোকাবেলা তারা করবে। অর্থাৎ
কার শাস্তির কথা? যে শাস্তির কথা আল্লাহ মুনাফিকদের জন্য বলেছেন। মানে গাইয়ার যদি আমরা তাফসিরে যাই তাহলে একদম জাহান্নামের নিম্ন দেশকে বোঝানো হয়েছে এবং খুব কঠিন জায়গায় বোঝানো হয়েছে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। মুনাফিক কারা? যারা উপরে তো ঈমানকে বোঝায়, কালেমা পড়ে, কিন্তু ভিতরে তারা ঈমানকে লুকিয়ে রাখে। ভালো করে ভেবে দেখে, মুনাফিক কারা? যারা উপরে ঈমানকে তো দেখায় কিন্তু ভিতরে কুফরি লুকিয়ে রাখে, তাই না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা কাদের বলেছেন? যারা সালাতকে নষ্ট করে দেয়। তারপরে যে সালাতকে নষ্ট করে দিল সে দাবি তো করছে আমি মুমিন, কিন্তু প্র্যাকটিক্যালি সে কার মতো আমল করছে? মুনাফিকদের মতো আমল করছে। তার বলার সাথে তার প্র্যাকটিক্যালের মিল নেই। তো এই জন্য নামাজ কালেমায়ে তাওহীদকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত জরুরি। নামাজ নেই তার মানে কালেমা নেই। যার কালেমা আছে তার নামাজ থাকবেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কোন মানুষ যদি নামাজকে ছেড়ে দেয় যেন সে কুফরি করে নিল। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা বলছেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ, মানুষের মধ্যে আর কুফরির মধ্যে পার্থক্য খুবই হালকা পার্থক্য। সালাত ছেড়ে দিল, যে সালাত ছেড়ে দিল সে কুফরির অন্তর্গত হয়ে গেল। আমার মুসলিম ভাইরা, আমার উপস্থিত ভাইরা, আমরা জীবনের যে পর্যায়ে যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, সালাত একজন মুমিনের জীবন থেকে আলাদা কোনোভাবেই হতে পারে না। ভেবে রাখেন, মনে করে রাখেন, বাবা মা যদি সালাত না আদায় করে, স্ত্রী যদি সালাত আদায় না করে, সন্তানরা যদি সালাত আদায় না করে, আপনার চিন্তা অতটুকুই হওয়া উচিত যতটুকু আপনার সন্তান ক্যান্সারের রোগে আক্রান্ত হলে যদি তার আপনি ওষুধ করে দেন। আপনার সন্তানের মধ্যে যদি ক্যান্সার আক্রান্ত করে আর তার ট্রিটমেন্ট যদি আপনার কাছে না থাকে, প্রত্যেকটি মুহূর্ত যেমন আপনার মনের ভিতরে এক ভীতি, এক ভয়, এক কান্না, এক ব্যথা যেমন বিরাজ করে, ঠিক তেমনি আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের স্ত্রী, তাদের সাথে যদি সালাত না থাকে ঠিক ততটাই ব্যথা হবে। জীবনের শেষ ঘন্টা বাজলেই ওখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। আর সালাত ব্যতীত কিয়ামতের দিন পরিত্রাণ পাওয়ার কোনো জায়গা নেই। এই কথাটা কালেমা বহনকারী, কালেমা যারা পড়েছে প্রত্যেকটা নর নারীকে মাথায় ধরে রাখতে হবে। সালাত ব্যতীত পরিত্রাণের কোনো জায়গা নেই। যার সালাত নেই তার পরিত্রাণ নেই, যার সালাত নেই তার ঈমান নেই। মানুষ হিসেবে কখনো ভুল হয়ে যেতে পারে। আমি সালাত তো আদায় করে শয়তান আমাকে কখনো ফজরে পেয়ে নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, বিখ্যাত ঘটনা, সফরে ছিলেন, ক্লান্ত হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন তুমি আমাদের জন্য রাত জাগো। বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে সারা রাত ধরে জেগে আছেন। পড়তে পড়তে তিনি একটু তার যে বাহন ছিল তিনি একটু এভাবে করে টেক লাগিয়ে ঘুম চলে এসেছে। আর তিনি এমন ভাবে ঘুমিয়ে গেছেন যে সূর্য উঠে গেছে এবং সূর্যের রশ্মি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ঘুম ভাঙাচ্ছে। আল্লাহ রাসূল দেখেন তার আখলাক দেখেন, ইয়া বিলাল, তিনি চুপ করে, আল্লাহ রাসূল আপনাকে যা ঘুমিয়ে দিয়েছে আমাকেও সেই জিনিস ঘুমিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন চলো 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 সবাইকে ডাকো, উঠাও। সেই জায়গাকে ছেড়ে দিলেন। কিছু দূর যাওয়ার পর রাসূল বললেন চলো ওযু করো, আযান দাও, সালাতের জন্য ডাক দাও। আল্লাহ রাসূল নামাজ আদায় করলেন এবং বললেন যে তোমাদের কারোর মধ্যে যদি সালাত ছুটে যায়, অর্থাৎ কোনো কারণবশত ঘুমিয়ে গেছো, অজ্ঞান হয়ে গেছো, কিংবা হয়তো এমন কোনো কাজ যে কাজটা না করলে তোমার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, ঘর বাড়িতে আগুন লেগে গেছে, কিংবা কোনো যুদ্ধের সম্মুখীন এমন হয়েছে যে কাজটা এখনই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দকের যুদ্ধের সময় তিনি লাগাতার কয়েক ওয়াক্ত নামাজ আদায় করতে পারেননি, শত্রুরা একদম সামনে এসে বসেছিল। এইরকম পরিস্থিতিতে শিকার হওয়া, যখনই তুমি সময় পেয়ে যাবে, ইদা যাকারাহা ফালইউসাল্লি, যখন তার নামাজের স্মরণ হয়ে যাবে বা ভুলে গেছে, মনে করেন যে আসলে আযান হয়েছে, কোন একটা কাজে বই পড়তে বসে গেছে মানুষ, ওর কিন্তু স্মরণে নাই যে আমার আযান হয়েছে, কি ও ভাবছে যে এখন আযান হয়নি, দেখতে দেখতে দেখা গেল যে আযান হয়ে একদম আসরের রাত চলে একদম মাগরিবের কাছাকাছি পৌঁছে গেছে। তখন কেউ তো বলে তুমি নামাজ পড়োনি, তার খেয়াল আসে সত্যি নামাজ পড়েনি। ইদা যাকারাহা ফালইউসাল্লি, যখন তার স্মরণে চলে আসবে তখন সে নামাজে কোন কাজা নেই। একজন মুসলমানের জীবন থেকে নামাজ কাজা হতে পারে না। আপনার ঘুম ভাঙেনি ফজরে,
কিংবা হয়তো এশারের সময় আপনি একটু ক্লান্ত হয়ে গেলেন, শুয়েছিলেন যে নামাজ পড়তে যাবো, কেউ আপনাকে ডাকে নিয়ে আর আপনি ঘুমিয়ে থেকে গেছেন, আর রাত 12টার সময় উঠে দেখছেন যে ভাই নামাজ পড়েনি, আপনি তখন উঠুন, গিয়ে ওযু করুন, আপনি সালাত আদায় করেন। ওটাই হচ্ছে আপনার জন্য সালাতের ওয়াক্ত। তাহলে মুমিনদের জীবনে, একজন কালেমা বাহনকারী মানুষের জীবনে সালাতের কোনো মাফ নেই। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে as-সালাতু লিযিকরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু লিযিকরি, সালাত হচ্ছে আমার জিকির, সালাত হচ্ছে আমাকে স্মরণ করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা যারিয়াতে আমরা এত সঙ্গে জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষের সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি? ইবাদত। এই কথাটাকে একটু আমি এভাবে ভেঙে বলি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ইরাদা আছে, আল্লাহর যে ইরাদা দু ধরনের ইরাদা, আল ইরাদা আল খালকিয়া, আল ইরাদা আশ শারঈয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে দুই ভাবে জিনিস চেয়েছেন। কিভাবে চেয়েছেন? একটা হচ্ছে শারঈ ভাবে, তিনি শরীয়তে কোনো আদেশ দিয়েছেন যে তুমি এটাকে করো। আর একটা আল্লাহর ইরাদা হচ্ছে যে তিনি কোন জিনিসকে সেজন্য সৃষ্টি করেন। মানুষের সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন, সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা রেখেছেন যে মানুষ আল্লাহর ইবাদত করবে, আর তিনি মানুষকে ইবাদত করার আদেশও দিয়েছেন। অর্থাৎ শারআন এবং খালকান, মানে শরীয়তের দিক থেকে এবং সৃষ্টিগত দিক থেকে দুভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে ইবাদত চেয়েছেন। এবার যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে সমস্ত মানুষেরা ছিল তাদের কাছ থেকে ইবাদত চেয়েছেন। হতে পারে তাদের ইবাদত সালাতের ভিন্ন রূপ হতে পারে, হতে পারে যে তারা 2 রুকু করো, 1 সাজদা করো, সারা দিনে 2 ওয়াক্ত নামাজ পড়ো, তারা হয়তো 5 দিন রোজা রাখো, 10 দিন রোজা রাখো। কিন্তু উবুদিয়ত, শরিয়াত ভিন্ন রকমের, পদ্ধতি ভিন্ন রকমের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তো তাকে স্পেশালি সালাতকে দেওয়া হয়েছে, মেরাজে ডেকে দেওয়ানো হয়েছে যে আপনার উম্মতকে 5 টাইম এই সময় থাকলে সালাত আদায় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষের কাছ থেকে চেয়েছেন, এটা করতেই হবে। যদি এটা মানুষ না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি হবে? বিফল হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু আস-সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। লম্বা কথা, আমি যেহেতু সময় সংকীর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের সৃষ্টির কথা বলেছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি অনস্তিত্ব থেকে। এবার তারপরে আমি মানুষের মধ্যে কি দিয়েছি? দেখার শক্তি দিয়েছি, শোনার শ্রবণ শক্তি, দর্শন শক্তি দিয়েছি, এবং মানুষকে আমি পথ দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহু আস-সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয় মানুষ শুকরগুজার হবে আর না মানুষ কুফরি করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য, অস্বীকারকারীদের জন্য কি তৈরি করে রেখেছি? জাহান্নাম, সাঈর তৈরি করে রেখেছি, জাহান্নাম তৈরি, শাস্তি তৈরি করে রেখেছি। এই শাস্তি কেমন? এই শাস্তিটা এমন যেটা মানুষ, ধরনের এর উদাহরণ দিতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষ যখন জান্নাতের মধ্যে যখন যাবে, জান্নাতীরা, তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, আচ্ছা বলো তো, জান্নাতীরা প্রবেশ যখনই করবে, জান্নাতের প্রথম স্বাদ যখন গ্রহণ করবে, তো আল্লাহ বলবেন যে তোমাদের দুনিয়ার কি কোনো কষ্ট মনে আছে? তো একটা মানুষ মনে করেন দুনিয়াতে যত ধরনের কষ্ট হতে পারে, আপনি কল্পনা করেন, যত ধরনের, যেটাকে আপনি বলতে পারেন যে হাই ম্যাক্সিমাইজড, একদম তাকে সে শাস্তির সম্মুখীন হয়েছে। ওই শাস্তিও তুমি যদি পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, বেদনা পেয়ে থাকে, তো বলবে জান্নাতের প্রথম দৃষ্টি পাওয়ার পর তার কোনো কষ্ট এর মনে থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জাহান্নামের কষ্টের তুলনা তার জীবনের সমস্ত না, এরকম হাজার কোটি কোটি জীবন যদি পেয়ে থাকতো, আর সে যদি কষ্ট পেয়ে থাকতো, তবুও সে বলতো, আল্লাহ আমি দুনিয়ার যদি আরো কিছুদিন থাকতাম, আরো কষ্ট পেতাম, জাহান্নামের একটা মুহূর্ত ওর তুলনায় কিছুই ছিল না। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ। তো এত যন্ত্রণাদায়ক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করেছেন বান্দাদের কাছ থেকে, চেয়েছেন যে তোমরা আমার দাসত্ব করো। আর সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য দাসত্বের মূল হিসেবে দিয়েছেন। এই জন্য সালাতকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কনস্ট্রাক্ট করেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিষয়কে সম্মিলিত করে দিয়েছেন না? আল্লাহু আকবার বলে আল্লাহর বরকত দিয়ে শুরু করি, এর মধ্যে দোয়া রেখেছেন, এর মধ্যে চাওয়া রেখেছেন, এর মধ্যে হামদ রেখেছেন, এর মধ্যে সানা রেখেছেন, এবং তাজাল্লুল অর্থাৎ আত্মসমর্পণের সর্বপর্যায় কি হতে পারে? মানুষ যখন মানুষের পায়ের নিচে মাথা রেখে দেবে,
আমরা এটাই তো বাস্তবে দেখি না যে একটা মানুষ সব থেকে কখন ছোট হতে পারে, হাত ছোট করছে এটা ছোট যেতে পারে, মুখে বলছে ছোট হওয়া যেতে পারে, আর একটা মানুষ তার সামনে একদম মাথা ঠেকে দিয়ে তার পায়ের কাছে, এটা সব থেকে বেশি প্র্যাকটিক্যাল ওয়ে হতে পারে তার এই বহিঃপ্রকাশের জন্য আমি তোমাদের ছোট হয়ে গেলাম। এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্ণ আত্মসমর্পণের একটা প্র্যাকটিক্যাল ওয়ে দিয়েছে, এই জন্য সালাত হচ্ছে গুরুত্বপূর্ণ। এছাড়া সালাত কে পড়তে বলেছে একাকী না জামাতবদ্ধভাবে? জামাতবদ্ধভাবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় সালাতকে তার সময় নির্ধারণ করা হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার তো ইচ্ছা হয় যারা জামাতে শরীক হয় না, বাড়িতে বসে আছে, যে আমার জায়গাতে কাউকে দাঁড় করিয়ে দিয়ে এদের বাড়িগুলোকে জ্বালিয়ে দিই। মানে এতটা তিনি কঠিন ভাবে এই কথাটাকে বলেছেন, কোন পাপের জন্য বা কোনো অপরাধের জন্য এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সালাতকে জামাতের সাথে না আদায় করাকে এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। তাহলে সালাতের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জামাতবদ্ধভাবে হওয়া। এবার ধনী মানুষ, গরিব মানুষ, মুচি, চম, দম, চামার যেই স্ট্যাটাসের মানুষ হোক না কেন, মসজিদে যখন দাঁড়াচ্ছে, যে মুচি যদি নামাজ পড়ায় তো কোনো বড় লোকের বলার সাহস আছে যে আমি ভাই মুচি নামাজ পড়বো না, কথা বলার সাহস আছে? ওর ইমানই নষ্ট হয়ে যাবে। তাহলে সামাজিক যে পেচআপ, এক তো আল্লাহর ইবাদতের পূর্ণতা এবং সামাজিক যে পেচআপ বন্ধন, যে উপদেবতা আমি বলছিলাম সালাতের মাধ্যমে দেওয়ার প্রয়াস করানো হচ্ছে। তো এইভাবে করে ইন শর্ট যদি বলতে চাই, সালাত হচ্ছে এই জন্যই ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সালাত ছেড়ে দেওয়া মানে ইসলামকে ছেড়ে দেওয়ার সমান। আর আপনি দেখেন এই আজকে সারা বিশ্বে মুসলমানদের মাঝে যে বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, যে আযাব, যে শাস্তি আমরা দেখতে পাচ্ছি, তার একটা বড় কারণ হচ্ছে সালাতকে ছেড়ে দেওয়া, মসজিদ থেকে দূর হয়ে যাওয়া। এই জন্য আমি আজকে সংক্ষিপ্ত আলোচনাটা বলতে চাইবো কালেমায়ে তাওহীদ। কালেমায়ে তাওহীদ কালেমায়ে তাওহীদের অর্থই হচ্ছে যে বাস্তবায়ন, আর ইসলামের যত আহকাম আছে তার পরিপূর্ণতা, আর তার অগ্রে হচ্ছে সালাত। এই জন্য আমার মুমিন ভাইয়ের একটাই মেসেজ, আপনি আজকে নিজে যেয়ে যান, বাড়িতে প্রয়োগ করেন। সালাত নাই তো ঈমান নাই। ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সালাত হচ্ছে অত্যাবশ্যক সর্বপর্যায়ে। এই জন্য চেষ্টা হোক যে আমরা সালাতে 5 ওয়াক্ত সালাতের পাবন্দ হব ইনশাআল্লাহ তাআলা, এবং আমাদের সন্তানদেরকে কলা কৌশলে, হিকমতের সাথে, স্ত্রীদের সাথে আর ইত্যাদির সাথে আমরা আপ্রাণ আল্লাহর কাছে চেয়ে কান্না করে তার কাছে নিজের হিকমতে, নিজের স্নেহে, মমতার সাথে আমরা চেষ্টা করব যে আমাদের বাড়ির সদস্যরা যেন 5 ওয়াক্তের সালাত যেন তারা আদায় করতে পারে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আল্লাহ আমিন। একটা প্রশ্ন এসেছে, নবীর শানে দরুদ পাঠের বিষয়ে পুরুষ ও মহিলার আসন নাকি, আসন তো নাকি না, আসন, আসন কি রকম হওয়া চাই নামাজের ওয়াক্ত ছাড়া জানতে চাই। দেখেন, নবীর শানে দরুদ পড়ার জন্য কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। নবীর শানে দরুদ পড়ার কোনো নির্দিষ্ট দরুদ মানে কি, তার জন্য দোয়া কামনা করা, সাল্লাল্লাহু আলাইহি, এর মানে কি আল্লাহর রহমত, তার দয়া তার উপরে হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী যেহেতু আমাদের পথ প্রদর্শক, সালাতের মাধ্যমে অর্থাৎ দরুদের মাধ্যমে প্রত্যেকটা উম্মতের মধ্যে আর নবীর মধ্যে একটা আধ্যাত্মিক একটা সংযোগ রাখানো হয়েছে, যাতে করে আমরা জীবনের সর্বপর্যায়ে তাকে উসওয়া হিসাবে, আইডল হিসেবে নিতে পারি। এবং রাসূলের সম্মান দেওয়ানো হয়েছে এই মর্মে যে আমরা তাকে ভালোবাসি, কিভাবে তার আহকামকে পালন করে। এটা হচ্ছে তার ইন্ডিকেশন। এই জন্য দরুদ পড়া, নবীকে সালাত পাঠানোর কোনো নির্দিষ্ট আসন নেই, নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। সালাতের মাধ্যমে যেখানে আমাদেরকে দরুদ পড়ানো বলতে হয়েছে, আমরা কেন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বলে, তার সুন্নাহ বলে। এবং যখন রাসূলের নাম আসবে সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতে হবে। আপনি যে কোনো সময় আপনার মনে আসে আপনি দরুদ পাঠ করতে পারেন। কোনো বিপদের সম্মুখীন যদি আপনি হন, আপনি সেখানেও দরুদ পড়তে পারেন, এবং তার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে পারেন। মানে আল্লাহ তাআলা আমার এই নেক কর্মকে ওসিলা বানাতে বলানো হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতে বলানো হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আশা করি গীবাত কথার অর্থ হচ্ছে কারো কোনো দোষ ত্রুটিকে ওকে ছাড়া অন্য কাউকে বলা না। সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে কোনো অবস্থাতে কারো গীবাত করা যাবে না।
থাকলো কথা একটা পর্যায়ে, সেটা হচ্ছে কি যে যদি একজন কোনো সাক্ষী হয়, কোনো ক্রিমিনাল ক্রাইম করেছে, আর কোন তার যদি সাক্ষী হয় আর জাজের কাছে, বিচারকের কাছে সে যদি তা বলে, তো সেটা গীবতের আওতায় পড়ে না। একই রূপে কোনো মুসলিম যদি কোনো ভুল কাজ করে, দিনের দিনগত দিক থেকে কোনো ভুল কাজ হয় এবং সে প্রচার করছে, তো সাধারণকে জানাবার জন্য যে ভাই দিনের এই জায়গায় ভুল হচ্ছে, তাকে তাচ্ছিল্য করা ছাড়া, তাকে ছোট করা ছাড়া তা বলা তার গীবতের আন্ডারে পড়ে না। একইভাবে কোনো যদি মুসলিম পুরুষের কিংবা নারীর বিবাহের সময় যদি আসে আর কোনো দোষ ত্রুটি যদি থাকে, সেটাকে যদি কোনো ও যদি জানে যে ভাই এটা যদি আমি না প্রকাশ করি তাহলে সে ক্ষতির সম্মুখীন হবে, তাহলে সেটাকে সে বলতে পারে। যেমন কার হয়তো কোনো বড় রোগ আছে আর বাড়ির লোকেরা জানাচ্ছে না এই রোগের কথা, অন্য কোনো মুসলিম ভাই সে জানে, তাহলে সে তার মুসলিম ভাইকে জানাবে যে ভাই তার মধ্যে এই রোগটা আছে। কিন্তু দেখা গেল ওই মেয়েটা কোনোটা ভুল করেছিল জীবনে, মানুষ গোনাখাতা হতেই পারে, আর তার উদ্দেশ্য হচ্ছে এমন যে ভাই এই কথাটা আমি তাকে গিয়ে বলে দেবে তার বিবাহ না হয়, এগুলো করা যাবে। যেমন একটা কোনো মেয়ে উদাহরণ দিয়ে একটা মেয়ে পালিয়ে গেছে, এবার সে তওবা করে ফিরে এসেছে, আর আপনি জানেন যে মেয়েরা সত্যি করে তওবা করেছে, সে একবারই জীবনে তার ভুল হয়েছে আর হয়নি, তাহলে একজন মুমিন ভাই হিসাবে আপনি কোনো ছেলের কানে গিয়ে কথা বলতে পারেন না যে ভাই ওই মেয়েটা কিন্তু পালিয়ে গিয়েছে, এই কথা কিন্তু আপনি বলে পারেন, এটা অপরাধ। হ্যাঁ, কিন্তু এমন কোনো ত্রুটি আপনি জানেন সেই মেয়েরা কিন্তু কোনো নোংরা কাজের সঙ্গে যুক্ত আছে, আপনার জানা আছে, সন্দেহ না আপনার জানা আছে, আপনি জানেন, আপনি চাক্ষুষ তার সাক্ষী, আর ওই মুসলিম ভাইরা বলতে পারছে না এবং কেউ তাকে বলছে না তার বাড়ির লোকেরা, তাহলে আপনাকে সতর্ক করতে পারে যে ভাই আমার জানার মতে আমি যেটা জানি ব্যাপারটা হচ্ছে এইরকম, আল্লাহু আলম, তুমি এটাকে যাচাই করে দেখতে পারো। যাই হোক, যেখানে মুসলিম ভাইয়ের কল্যাণ আছে সেখানে এরকম কোনো দোষ ত্রুটি কোনো কাউকে বলা যেতে পারে, নচেত সাধারণত কাউকে ছোট করার জন্য, কাউকে তাচ্ছিল্য করার জন্য যদি এরকম মানুষ করে, তাহলে এটা গীবতের আওতায় পড়ে। মিথ্যা আপনি বলবেন না কেন? মিথ্যা বলার অবকাশ কোনো অবস্থাতেই নেই, আর যে জায়গাতে মিথ্যা বলার প্রয়োজন থাকে সেগুলো খুব রেয়ার বিষয়, আমাদের জীবনে সেরকম বিষয় খুব কম সময় আসে। হ্যাঁ, যদি মনে করে নেন, ধরে নেন যে এরকম কোনো অবস্থায় পড়েছে যেখানে যদি আপনি মিথ্যা না বলেন তাহলে আপনাকে খামাখা হয়তো ফাঁসিয়ে দেওয়ানো হচ্ছে, আর সেই সত্যটা আপনি না বলে বেঁচে যাচ্ছেন, এরকম জায়গাতে হতে পারে। এক দুই জায়গায় হয়তো আপনি সত্যটা লুকাতে পারেন, তবে মিথ্যা কোনো অবস্থায় বলা উচিত নয়। এবং মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদ দেন, আর বিপদ থেকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনই উদ্ধার করেন। আর আল্লাহ বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক এমন জিনিস যেটা তুমি কল্যাণ মনে করো অথচ তার মধ্যে কোনো তোমার জন্য অকল্যাণ লুকিয়ে থাকে, আর অনেক অকল্যাণ এমন আছে তুমি অকল্যাণ মনে করো তার মধ্যে কল্যাণ লুকিয়ে থাকে। হতে পারে কোনো সত্য বলার কারণে স্বাভাবিক কি বলে ইমিডিয়েটলি কোনো তো বিপদের সম্মুখীন হচ্ছেন, হতে পারে সেই বিপদের পরেই হয়তো কোনো বড় কল্যাণ লুকিয়ে আছে। এই জন্য সাধারণত মিথ্যা সবসময় প্রয়াস করতে হবে। যুদ্ধের ময়দানের ক্ষেত্রে কিছু জায়গায় মিথ্যা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখে দিতেন, সত্যকে লুকিয়েছেন। কোন জালিম শাসকের হাত থেকে বাঁচার জন্য আপনি ইসলামকে যদি প্রকাশ করছেন আপনাকে মেরে দেবে, হত্যা করে দেবে, তো সেই জায়গায় আপনি করতে পারেন। বাদ বাকি এরকম বিশেষ জায়গা ছাড়া যেখানে আপনার ঈমান, আপনার জীবনের ব্যাপার স্যাপার না হলে কিভাবে নাফস ও যৌনতাকে কন্ট্রোল করব? আল্লাহ ভীতির মাধ্যমে। নাফসকে কন্ট্রোল করতে হবে আল্লাহ ভীতির মাধ্যমে, আর আল্লাহ ভীতি আসবে ইন্নামাল মুমিনুন, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হবে তো তার হৃদয় সংকুচিত হয়ে যাবে, তার হৃদয় কম হবে। এবং অন্যত্র আল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য নাফসকে কন্ট্রোল করতে গেলে প্রত্যেক সকাল ও সন্ধ্যা কোরআনকে পড়ার, অর্থ সহকারে পড়ার প্রয়াস করুন। নিজে পড়তে না পারলে কোনো ভালো আলেম যদি কোনো তাফসীর করছেন ধারাবাহিকভাবে, তাদের বক্তব্য ধারাবাহিকভাবে আপনি শুনতে পারেন। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের মাধ্যমে নাফসকে কন্ট্রোল হবে। আর এভাবে যৌনতাকে যদি কারো বিবাহ করতে বিবাহ করতে আপনি পারছেন না নানান কারণে, হয়তো আপনার বাড়ি নেই, ঘর নেই, কিংবা হয়তো তেমন রোজগার নেই, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন যদি আপনি এটাকে নিয়তের সাথে করেন। তবুও যদি আপনাকে মনে হচ্ছে না আমাকে 3 মাস 4 মাস 1 বছর অপেক্ষা করতে হবে, তাহলে আপনি রোজা রাখবেন, সালাত বেশি বেশি সিয়াম রাখবেন। বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার আপনি রাখতে পারেন, সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন, আইয়ামে বীজ যেটাকে আমরা বলি। এছাড়াও আপনি বাকি সময় রোজা রেখে নিজের নাফসকে কন্ট্রোল করতে পারেন। রোজা সিয়াম মানুষকে হৃদয় থেকে এবং শারীরিকভাবে উভয় কন্ট্রোল রাখে। এবং ভালো বন্ধুদের সঙ্গে থাকেন, খারাপ জিনিসকে এড়িয়ে চলে বেশি বেশি মোবাইলের, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের সমস্ত থেকে আপনি বেরিয়ে আসেন নিজেকে, এবং ভালো কন্টেন্ট জাতীয় যে সমস্ত সাবস্ক্রিপশন সেগুলো আপনি নিতে পারেন। এভাবে করে নিজেকে কন্ট্রোল করা যেতে পারে। কোন পরিস্থিতিতে এমন করা যাবে, কিভাবে করবো, একটু প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেবে। ওযু করতে সক্ষম না এমন করা, তারপর কতগুলি ভাগ হতে পারে। যেমন মনে করে নেন যে আপনি এমন জায়গাতে আছেন, এখন যেহেতু ঠান্ডার সময়, মানে কালিম্পংয়ে আছে, প্রচন্ড ঠান্ডা পড়ছে, আর আপনি ঠান্ডা লাগলে একদম ততক্ষণ অসুস্থ হয়ে যান, এরকম আপনার এক্সপিরিয়েন্স আছে, এবং কোনো জল আপনার কাছে গরম করার মতো কোনো জিনিস নেই,
তবে আপনি তায়াম্মুম করতে পারেন, আর বাদ বাকি যেখানে পানি থাকবে না সেখানে আপনি তায়াম্মুম করতে পারেন। বাদ বাকি এরকম আর কোনো দ্বিতীয় কিন্তু কারণ ওরকম দেখা যাবে এখানে আপনি তায়াম্মুম করতে পারেন। যেমন ধরুন অনেক সময় এটা হয়, শ্বশুর বাড়িতে গেছি, নতুন বিবাহ হয়েছে, স্ত্রী মিলন ঘটেছে, ভাই লজ্জাতে উজু করতে দিতে পারছি না, তো এটা কিন্তু শারীরিক কোনো কারণ নয়। আপনাকে যেতে হবে, এটা লজ্জার বিষয় নয়। আর এই মিথটাকে ভাঙতে হবে। তো স্ত্রী সহবাস এটা হচ্ছে সাদকা, শুনেছেন এর আগে? স্ত্রীর সঙ্গে সহবাস করা এটা হচ্ছে একটা সাদকা। এর মানে এটা নয় যে আপনি স্ত্রীর খেয়াল করবেন না। তার মানে আপনি যদি স্ত্রীর সঙ্গে সহবাস না করেন তাহলে অন্য কোনো জায়গায় তো খেয়াল থেকে ব্যবহার করবেন। তো মানুষের প্রবৃত্তি এটা, আর ওটা তো প্র্যাকটিক্যাল চাহিদা মানুষের জীবনে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সাহাবী জিজ্ঞেস করলেন, রাসূল ফি বিজাতিন সাদাকা, আল্লাহ রাসূল এই কাজেও সাদকা আছে? তুমি এটা ভাবছো না, তুমি যদি না যেতে তুমি তো কোনো কোথায় যেতে পারতে, তো তুমি এটা হালাল জায়গায় ব্যবহার করছো না, সাদকা তোমার জন্য। তাহলে স্ত্রীর সঙ্গে মিলামেশা একটা ন্যাচারাল জিনিস। যেমন পায়খানা, আপনি আচ্ছা বলুন তো, পায়খানা পেশাব যদি লাগে তাহলে আপনি বাথরুমে যাবেন না? বাথরুম পরিষ্কার করবেন তো করবেন না, করবে, স্বাভাবিক ব্যাপার। তো ঠিক তেমনি স্ত্রী সহবাস এটা একটা প্রাকৃতিক জিনিস, এটা হবেই, শ্বশুর বাড়িতে হোক চাই বাপের বাড়িতে হোক। আর শ্বশুরদেরকে ওই লজ্জার বিষয় না, আর এটাকে নিয়ে ক্রিটিক্যাল, এটা মিথ একটা আমাদের সমাজে। মিলন ঘটবে, মানুষ ওযু করবে, স্বাভাবিক। এই জন্য ওইরকম যদি কোনো ইন্টেনশন থাকে এই প্রশ্নের পিছনে, তাহলে ওটা কিন্তু কারণ নয়। তায়াম্মুমের জন্য তায়াম্মুমের সোজা নেই, যেখানে মাটি থাকবে পরিষ্কার, মাটি যদি থাকে পরিষ্কার বলতে যেন গোবর টোবর ইত্যাদি নোংরা জিনিস না থাকে, যেটা মানুষ ব্যবহার করতে পারে, একবার হাত মেরে দিলে চাহে সেখানে মাটির জন্য ধুলো থাকতে থাকে, মাটি মানে ধুলো থাকতে হবে এমনটা না, আর ধুলো মাখতে হবে তার বিষয়টা না। মাটিতে হাত দেবে, একবার ছেড়ে দেবে, মাটিতে ধুলোগুলো পড়ে গেল, আপনি কি বলে মুখমণ্ডলে মুছে নিলেন, আর হাতের কবজি পর্যন্ত মুছে, দুটো জিনিস বাস, মুখ পর্যন্ত মুছে দিলেন, হাতের কবজি পর্যন্ত মুছে, এটাই হচ্ছে তাই। বুঝতে পারলেন? হাত দিলাম, এভাবে হালকা করে ছেড়ে দিলাম, বাকি ধুলো পড়ে গেল, এভাবে মুখে দিলাম হাত, এভাবে করে আস্তে করে মুছে দিলাম। এটা নয় যে একদম উজুর মতো করে চারিদিকে নামাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে একবার না পারবে, একবার হাতের মধ্যে এভাবে করে দেখেন। তায়াম্মুম অ্যাকচুয়ালি আসলে জিনিসটা, পবিত্রতা অ্যাকচুয়ালি জিনিসটা, জল ব্যবহার করতে বলানো হয়েছে, তার পিছনে কিছু লজিক্যাল কারণ আছে, আর তায়াম্মুম করতে বলে তার পিছনে কিছু লজিক্যাল কিছু হিকমত আছে। মূলত এক তো মাটির পবিত্রতা আছে, এটা ঠিক, কিন্তু মাটি দিয়ে কিন্তু আপনার মুখমণ্ডল পবিত্রতা করতে বলানো হয়, ওটাকে বলতে পারি একটা সাইন, এটা একটা সাইন আমাদেরকে দেওয়ানো হয়, এটা তো তোমার মনের মধ্যে পবিত্রতা অর্জন হয়। মূলত মানুষেরা মনে করে যে যেমন আমরা মাটি দিয়ে হয়তো নোংরা পরিষ্কার করি, তো মনে হয় মাটি দিয়ে মনে হয় উজু করে পরিষ্কার, অ্যাকচুয়ালি ওই জিনিসটা না, এটা একটা সাইন যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এরকম বহু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, আমরা সাইন দেখি, তো এটাকে ভাবি একবার হাত দিয়ে ছেড়ে দিলে যেন ধুলো না থাকে, যদি বাড়তি ধুলো থাকে আমি ভালো করে মুছে দেব, ধুলো মাখতে হবে এমনটা নয়। আচ্ছা, ধুলো মাখতে হবে, ধুলো তায়াম্মুম মানে ধুলো মাখা কিন্তু নয়, ভালো করে মাথা রাখবেন, তায়াম্মুম মানে ধুলো মাখাটা। বিয়ের পর স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপনের সময় যদি কোনো ব্যারিয়ার ব্যবহার করা জায়েজ হবে, দেখেন এটা নিয়ে তো যাই হোক মধ্যবর্তী দিকে যাচ্ছে না, মূল কথা হচ্ছে সন্তান সন্ততি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছ থেকে, উম্মতের কাছ থেকে বেশি সন্তান চেয়েছে। তো সন্তান হওয়া এটা একটা চাহিদা মানুষের। দুই, স্ত্রীর শরীরের খেয়াল করা, দুই বাচ্চার মধ্যে গ্যাপ দেওয়া, এটা একটা মানুষের প্রাকৃতিক প্রবৃত্তি। তো মানুষ এটাকে মানে গ্যাপ দেওয়া, দুই বাচ্চার মধ্যে 3 বছর 4 বছর 5 বছরের গ্যাপ দেওয়া, বা স্ত্রীর দ্বিতীয়বার মা হলে তার শারীরিক দিকের খেয়াল করা, এটাও জরুরি জিনিস। এবং এই মানদণ্ডে আপনি যদি এমন কিছু জিনিস ব্যবহার করেন, যাতে করে আপনার গ্যাপ হতে পারে, তো সেটা নিন্দনীয় বিষয় নয়, কিন্তু মেডিসিন ব্যবহার করা যাবে না। যদি ডাক্তাররা মানে ডাক্তার যদি এমন বলে যে না আপনি যদি এটাকে ব্যবহার না করেন তাহলে আপনার স্ত্রীর শারীরিক বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, কোন ডাক্তার, কোন মুসলিম ডাক্তার, এবং যে শারীরিক সম্পর্কে জানে, বুঝতে পারলেন যে কোন শারীরিক সম্পর্কে জ্ঞাত ডাক্তার আছে, ভালো মুসলিম ডাক্তার আছে, সে বলছে আপনার স্ত্রীর শারীরিক যে অবস্থা আছে তাতে আপনি আগামী 5 বছর 6 বছর বাচ্চা জন্ম দিতে পারবেন। এটা লজিক্যাল যদি জিনিস হয়, এবং সে যদি বলে যে আপনি এই মেডিসিনটাকে ইউজ করেন যতক্ষণ না আমি আপনাকে আগামী কনসিভ করার জন্য বলবো, তাহলে এটা জায়েজ হবে। দুই থাকলে ব্যারিয়ার বলতে কন্ডম ইউজ করা, তো কন্ডমকে অনেকে আজলের সাথে এটাকে সম্পৃক্ত করার প্রয়াস করেছে, তো কেউ জায়েজ বলেছে, কেউ না জায়েজ বলেছে।
আর বাকি যেগুলো বেরিয়ে আছে সেটা উইথড্রল সিনড্রোম একটা বলা হয়ে থাকে, যে নিজের বীর্যকে নির্গত হওয়ার সময় লজ্জাস্থানকে বের করে নেওয়া, আজল, যেটাকে আমরা আজল বলি। কিংবা আরেকটা হচ্ছে পিরিয়ডিক অ্যাবস্টেন্স, মানে 10 থেকে 20, মানে পিরিয়ডের দিন থেকে শুরু করে 10 এবং তার থেকে আগামী 17 কিংবা 18-20 দিন পর্যন্ত অ্যাবস্টেইন করা, মানে শারীরিকভাবে মেলামেশা না করা। যদি কারো পিরিয়ডিক্যালি যদি খুব একটা বেশি চেঞ্জিং না থাকে তাহলে এটা অনেক সময় কনসিভে বাধা দেয়। মূলত 14 দিনের মাথায় মেয়েদের ডিম্বাণু তৈরি হয়, মানে নেক্সট পিরিয়ড আসার 14 দিন আগে। তো এই জন্য ডাক্তাররা এই পরামর্শটা দিয়ে থাকেন সমস্ত কাপলসদেরকে যারা হয়তো বাচ্চা গেপ নিতে। তো এগুলো ওটা জিনিস করতে অসুবিধা নেই। থাকলো কথা আজলের অনুপাতে অনেকেরা দেখে অনেকে এটাকে বলেছেন, বাদ বাকি এটাই বলবো যে সন্তান বেশি কামনা, সন্তান হোক এটা চাহিদা, তবে অবশ্যই শারীরিক খেয়াল এবং বাকি জিনিসগুলোকে আপনি খেয়াল করবেন। ঠিক আছে, আমরা যদি শেষ করে দিই, লম্বা সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি। যাই ইনশাআল্লাহ তাআলা আমরা এখানে আজকের এই সভাকে সমাপ্তি ঘটাচ্ছি। আমরা নিজেদের জন্য দোয়া কামনা করছি এবং সারা বিশ্বের ওনাকে বোঝা যায় না, একটু বোঝা যায়, তুমি অনেক খুঁজতে পার্সোনালি দেখা করে নিলে সাইড বলে দিবি, হ্যাঁ ইনশাআল্লাহ। কোন ভাই ওই যে কথা বলছি জান তো একটু সাফ করে দেন তো। দরুদ কোনো পার্টিকুলার ইবাদত নয়, যার কোনো প্রসেস নেই। যেমন নামাজ একটা পার্টিকুলার ইবাদত, যেমন সিয়াম একটা পার্টিকুলার ইবাদত, দরুদ হচ্ছে একটা জিকির, একটা আজকার, যেটা রাসূলের জন্য খাস করানো হয়েছে। সেটা হচ্ছে কি, যে রাসূলের নাম শুনলে দরুদ পড়া। এছাড়াও যে কোনো সময় যদি কোনো মানুষ রাসূলের কথা মনে পড়ে সে দরুদ পড়তে পারে, এবং উচিত ওই সমস্ত কালেমায় দরুদ পড়া যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। তারপরে দরুদ ইব্রাহিম হতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এভাবে বিভিন্ন সময় যে কোনো সময় মানুষ দরুদ পাঠ করতে পারে। ওর জন্য কোনো নির্দিষ্ট প্রসেস নেই, বসে দাঁড়িয়ে চলতে ফিরতে গাড়িতে ওঠা বসাতে বিছানাতে যে কোনো জায়গায় করতে পারে। তাহলে আমরা সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমিন। আমার জন্য দোয়া করবেন যেন আমাকে ভালো সুস্থ রাখে, এবং আল্লাহ যেন আমার বলা কথার মধ্যে যেগুলো ভুল ত্রুটি থেকে ক্ষমা করে দেয়, এবং এই মাহফিলটাকে, এই আলোচনাগুলোকে যেন আমাদের সকলের জন্য কিয়ামতের দিনের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দেয়। আমিন। আমরা দোয়া করি, সুবহানাকা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم. وعليكم السلام.